সেটা হচ্ছে গত 18ই নভেম্বর এই সভাটা হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় এই সেকায় শিক্ষকদের এসিডিপিতে স্থায়ীকরণের বিষয়ে সুপারিশ করছে, কিন্তু তারপরেও এটা মন্ত্রণালয় তখন কোনোই সিদ্ধান্ত নেয়নি। কিন্তু এই মজার বিষয় হচ্ছে এই এসিডিপি প্রকল্পে কিন্তু 12,000 শিক্ষক আপনাদের লাগবে ওই একই সাবজেক্ট, বিজ্ঞান, গণিত এবং ওই সাবজেক্টগুলোতে। তাহলে এরা তো 3 বছরের অভিজ্ঞ বিনার সিগনেচার সহই এই চিঠিটা যে সুপারিশ করছে। এই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি গোপনীয় প্রতিবেদন প্রেরণ করা হয়েছে। উক্ত প্রতিবেদনে কারণ এদেরকে তো আমাদের লাগবে, আমরা এদের উপর ইনভেস্টমেন্ট করছি। প্রকল্পটা খুব সাকসেসফুল প্রকল্প। আর এইখানকার যে ম্যান পাওয়ার, এটা যাবেটা কোথায়? এটা তো আমাদের একটা অ্যাসেট হয়েছে, হিউম্যান রিসোর্স ডেভেলপ করছে, এটা যাবে। বিগত 30শে ডিসেম্বর জাতির জনকের কন্যা যখন পুনরায় জনগণের রায়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তার পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনা যে মন্ত্রিসভা গঠন করেছেন, সেই মন্ত্রিসভায় আমরা দায়িত্ব নিয়ে, আমি এবং আমার মাননীয় মন্ত্রী ডক্টর দীপু মনি, আমরা দায়িত্ব নিয়েই প্রথম যেই পর্যালোচনা, বিশ্লেষণী বা প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমাদেরকে যেই সমস্ত বৈঠকগুলো করেছি, সেখানে সেই বৈঠকের আগেই এই যে সেকায় প্রকল্পের শিক্ষকগণ আমাদের সাথে দেখা করেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন। তবে শুভেচ্ছা বিনিময় নয়, সেটা এক ধরনের মত বিনিময়ও করেছেন। তারা সমস্ত তথ্য উপাত্ত আমাদেরকে দিয়েছেন। সেই সমস্ত তথ্য উপাত্ত দেখে আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি সেটি হচ্ছে এটি অত্যন্ত একটি সফল একটি প্রকল্প, এবং এখানে সব মেধাবী শিক্ষকদেরকে, মেধাবী ছাত্রদেরকে, মেধাবী গ্র্যাজুয়েটদেরকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে, যারা পরবর্তীতে আমাদের সরকারের এবং দাতা সংস্থার যৌথ বিনিয়োগে তারা দক্ষ মানব সম্পদে পরিণত হয়েছেন। এই দক্ষ মানব সম্পদ কোনোভাবেই যেন আমাদের হাতছাড়া না হয়ে যায়, প্রথম দিন থেকেই আমরা দায়িত্বরত সকল কর্মকর্তাদেরকে ডেকে প্রথম দিন থেকে আমরা নির্দেশনা দিয়েছি যে এই যে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত শিক্ষকগণ যেন আমাদের হাতছাড়া হয়ে না যান, যে কোনো উপায়ে তাদেরকে আমাদের সাথে রাখতে হবে। কারণ তারা যে সমস্ত বিদ্যালয়গুলোতে কাজ করেছেন সেগুলোতে ফলাফলের ব্যাপক উন্নয়ন হয়েছে। তো প্রাথমিকভাবে একটি ধারণা দেওয়া হয়েছিল যে আরেকটি প্রকল্প সৃষ্টি করে সেখানে একটা বরাদ্দ দিয়ে সেই প্রকল্পের অধীনে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার একটা পরিকল্পনা প্রাথমিকভাবে হয়েছে। সেখানে আমরা যেই বর্ণনা পেয়েছি, বিশ্লেষণ পেয়েছি, সেখানে আমরা মনে করেছি যে সেখানে তার মাধ্যমে আমরা তাদেরকে রাখতে পারবো। কিছু আইনগত জটিলতা ছিল, যে সরকারি আমাদের সরাসরিভাবে রেভিনিউ বাজেটে আনলে সেখানে কিছু যেহেতু বিধি বা আইনের যে সমস্যাগুলো ছিল, প্রতিবন্ধকতা ছিল, সেগুলো কাটিয়ে ওঠাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হতো। সেই সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু অন্য আরেকটি প্রকল্পে আমরা তাদেরকে আত্মীকরণ করবার জন্য বা অন্তর্ভুক্ত করবার জন্য আমরা প্রথম দিনেই নির্দেশনা দিয়েছি। তো এর আলোকে আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে গণমাধ্যমের বদৌলতে আমরা জানতে পেরেছি যে বিগত 18ই নভেম্বর, অর্থাৎ আমরা এখানে দায়িত্ব নেওয়ার আগেই, কারণ সবখানে কী পর্যায়ে কী ফাইল কোথায় আছে সেটা এখন পর্যন্ত সার্বিকভাবে 100% আমাদের কাছে তথ্য উপাত্তগুলো আসেনি। তবে আমি এটা জেনে খুবই খুশি হয়েছি যে আপনাদের ইনভেস্টিগেটিভ জার্নালিজমের কারণে এটা আজকে আমাদের হাতে এসেছে। অবশ্যই আমরা এই বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা নিব, এবং এসিডিপি প্রকল্পে যেহেতু তাদেরকে অন্তর্ভুক্ত করবার জন্য নির্দেশনা এসেছে, এটা আমরা যে প্রাথমিকভাবে যে এটা বুঝেছিলাম, এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে দায়িত্ব নেওয়ার শুরুতেই কিন্তু বলে দিয়েছিলেন যে যেখানেই দক্ষ মানব সম্পদ গড়ে উঠেছে সেই দক্ষ মানব সম্পদ আমাদেরকে রাখতে হবে। তার নির্দেশনা অনুসারেই কিন্তু আমরা প্রথম দিন থেকেই এই নির্দেশনাটা দিয়েছিলাম, যে কারণ তিনি মনে করেছেন যে এটা একটা দক্ষ মানব সম্পদ, এই মানব সম্পদ আমাদের কোনোভাবে হাতছাড়া হতে দেওয়া যাবে না। তার নির্দেশনা অনুসারে আমরা সবাইকে বলেছি, এবং একই প্রক্রিয়ায় যেহেতু এসিডিপি প্রকল্পে একটা মানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কার্যালয় থেকে একটা নির্দেশনা এসেছে, এটা অবশ্যই বাস্তবায়িত হবে। এবং যারা এই প্রকল্পের অধীনে, সেকায় প্রকল্পের অধীনে যারা দিন ধরে ছিলেন, আমি তাদেরকে বলবো আরেকটু ধৈর্য ধারণ করবার জন্য। আমরা আপনাদের জন্য এবং আমাদের দেশের সকল শিক্ষার্থীদের জন্যই আসলে এই নির্দেশনাটা যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করতে চাই, যাতে করে তারা যে দক্ষ মানব সম্পদে পরিণত হয়েছেন, এই মানব সম্পদটা যেন আমাদের সরকারের সাথে, আমাদের শিক্ষার্থীদের সাথে, আমাদের কার্যক্রমের সাথে, শিক্ষা খাতের সাথে তারা যেন সবসময় সম্পৃক্ত থাকতে পারেন, এটার জন্য আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।